চেম্বার থেকে ইলিশ দেখতেছি। নদীর পাঙ্গাস 200 করে না? ভাই কেটে রেডি করতেছে। এখন মশলা দিয়ে ম্যারিনেট করার পালা। আমাদের মাছটাতে মশলা মিক্স করতেছে। বেগুন এখন টোল প্লাজা রেডি আছে। আবার মামাতে এই ডাকাতি মাগাতিও সব মিশ হইতেছে। Dear viewers, this is Nazirul Travel and Food Beat. আজকে আমরা 5 জন ফ্রেন্ড এক হচ্ছি। আমরা আজকে মামাতে যাব। এখন আমি আছি দাঁড়িয়ে কদমতলা সালাম ডেয়ারি ফার্মের মাঠের যে কদমতলা সংসদের সামনে। আমি এখন ওয়েট করতেছি আমাদের বাকি 4 জন ফ্রেন্ডের জন্য। ওরা আসলে আমরা একসাথে হব। ঠিকানায় দেখা বড় ভালোই লাগে। পাম্পের এনে যাবো। কেমনে কইরা বুঝলা তুমি গাড়ি আমার চলে না, একটু শুধু চাইয়া দেখো দিয়া দিন জীবনটা। গ্যাস নিতেছি। গ্যাস নেওয়া শেষ হলে আমরা আমাদের মতো আমাদের যাত্রা শুরু করব। আমার বন্ধু প্রশান্ত দাদা ড্রাইভ করতেছে। মূলত ওর জন্যই আজকে আমরা ট্যুরে বেরোচ্ছি। দাদা একটু হাতটা। গ্যাস নেওয়া শেষ। কোনো শাসনই ধরে না, কোনো ট্রাফিকে মানে না, পুরো গতিতে গাড়ি চালায়। আমরা এখন টোল প্লাজা রেডি আছি। টোল দিতেছি। मोहब्बत ना करेंगे, नहीं देंगे किसी पे, ना मरेंगे हम। ये हमने सोच रखा था, मोहब्बत ना करेंगे, दिल नहीं देंगे किसी पे, ना मरेंगे। तुम्हारी आँखों में ये कैसा हाल कर डाला कि ये दिल में यूं पागल रहते हैं, दीवाने भी अब हमको दीवाना। এখান থেকে মূলত ডাইভারশন হয়েছে। সেতু, ওই যে সেতু, আর আমরা এটা নিচে মূলত এটাই মামা ঘাটে যাওয়ার রাস্তা। উপর দিয়ে যে বিকল্প রাস্তাটা দেখলেন ওটা দিয়ে সেতুতে ওঠে। চললাম মাওয়া ঘাটে। শুনশান, এক সময়ের এই ব্যস্ত ঘাট এখন শুনশান। দেখেন ওনারা ডেকে কাস্টমার খুঁজতেছে, কারণ আগের সেই ঘাট আর নাই, এখন শুনশান। এখন আর তাদের আগের মতো ইলিশ ভাজার দৃশ্য দেখুন। যে দূরে যে আলো
আপনারা দেখতেছেন, এটা মূলত পদ্মা সেতুকেই, পদ্মা সেতুর যে লাইট এটা দূরের থেকে দেখা যাচ্ছে। কি বিশাল একটা পিস কত করে? ও আচ্ছা, মাছ কিনে আর কি ভাজতেছে। দেখেন তারা যথারীতি আমাদের ডাকতেছে। নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মাওয়াঘাট থেকে আমি নাজিরুল, ট্রাভেল অ্যান্ড ফুড বিডি, এটা আমার চ্যানেল। গ্লাসের ভিতরে রাখছে, যথেষ্ট হাইজিন মেনটেন করে। কাশ্মীরি খিচুড়িতে গেলাম, তাদের ড্যাগ উক্তা নাই। কিছু হবে না, না কি হবে? 5 জন। আমরা খিচুড়ি খুঁজতেছি, খিচুড়ির অভিযানে আছি, কিন্তু তারা সবাই আমাদের রিপ্লাই দিচ্ছে খিচুড়িটা গুপ্তা, অর্থাৎ খিচুড়ি নেই। শেষমেশ হতাশ হয়ে আমরা খুঁজতেছি কোথাও খিচুড়ি খাওয়া যায় কিনা, কারণ আমরা প্লেন খিচুড়িটা যেভাবে এনজয় করি এটার মধ্যে একটা ভিন্ন মাত্রা আছে। মাওয়া ফেরিঘাটে বাহারি পানের সমারোহ। কত করে ভাই প্রতি পিস? 50 টাকা করে। এখন কিন্তু বারবিকিউ হয়। এটা কি চিকেন না বিফ? চিকেন। ফিশ চেম্বার থেকে ইলিশ দেখতেছি। একটু ডিফারেন্স। ভালো দেখছে যে মাছের কোয়ালিটি কেমন, ভালো কিনা। সাব্বির ও আবার এই জিনিসগুলো খুব ভালো বুঝে। লাল থাকে তো গোলা দেখে বুঝতে চেষ্টা করতেছি। আমরা আরেকটি দোকানে আসলাম, মাছটা টাটকাই মনে হইতেছে, কিন্তু দামে ওনারা যথেষ্ট। ছোট মাছ আমাদের দাদা প্রশান্ত কত ভাই? নদীর পাঙ্গাস। এগুলো পিস কত করে? 200 করে না? নদীর না? নদীর। কোন সাইডের নদীর এটা? পদ্মা নদীর। পদ্মা নদীর পাঙ্গাস 200 টাকা করে পিস। ওই যে যেটা বলছে ওইটাই। একটু বাড়ান ভাই, একটু বাড়ান। চিংড়িও আছে। অন্য আরেকটি দোকানে গেলাম,
এগুলো কিন্তু 600 গ্রাম হবে। চলে কাঞ্চা দাও আমি উদে দেই বড় ভাই আমি দেখাই দিই বড় কাঞ্চা একটা লাল আছে এটা দেই কাঞ্চা দেন সব কাঞ্চা দেই ভাই এক ভাই গো একটা না অবশেষে ভাই কত টাকা দাম? 300 টাকায় ভাই কেটে রেডি করতেছে। আমি এখানে মূলত দেখছি হাইজিনটা মেনটেন করে কিনা, স্বাস্থ্যকর উপায়ে যাতে হয় এটা খেয়াল রাখার জন্য। মাছ খেলেই হবে না, এটা আপনার পরিষ্কার একটা প্রসেস আছে, এটা 100% ফুলফিল করা উচিত আমাদের। আপনার লোক কজন? মনে মনে করে 5 পিস মাছ করে দিলে একটা বড় রাখি ভর্তার জন্য বড় দিলে এখন মশলা দিয়ে ম্যারিনেট করার পালা। লেজের ভর্তা বানানোর দৃশ্য দেখুন। লেজটা থেকে কাটা আলাদা করতেছে, মরিচটা গুঁড়ো গুঁড়ো করে ফেললো। লেজের ভর্তাটা পেঁয়াজ দিয়ে আগেই তারা মরিচটা ছেঁচে দিচ্ছে, এটাতে এখন মাখতেছে ভর্তা। আমাদের মাছটাতে মশলা মিক্স করতেছে, বেগুনও আছে, সরিষার তেল এগুলো। এই যে সরষের তেল এই যে দেখি আমাদের মাছটা ভাজতে দিছে, ভাজা হচ্ছে। আমরা বলছিলাম একটু কড়া ভাজা হবে, তাই 15 মিনিট সময় লাগবে। লেজের ভর্তাটা আমাদের রেডি করতেছে। আমাদের মাছ ভাজা শেষ, দেখেন কিভাবে তারা তেল দিয়ে সার্ভ করে, তেল দিয়ে সার্ভ করে। আমাদের খাবার এসে পড়ছে, আবার আমাদের সামনে আমাদের যার যার খাবার। আপনি দিছে তেল নাই, তেল হালকা পাতলা লইছি। ভাই ভর্তা হয় নাই, মাছটা অসাধারণ। ভর্তাটা একটু ভাই 5 জনের একটু পাইটা দিয়ে দিন, তাই ফেললেন ভাই ভর্তাটা কি আমগো সবার গল্প করে ভর্তা নাও। লেজের ভর্তা আসছে আমাদের, সবাই আমরা অল্প অল্প করে নিচ্ছি। মাছুল ভর্তা
লেজের ব্যাপারটা অসাধারণ। বেগুনটাও মাছটা একটু খেয়ে দেখি। ভাই ডাল কই? টোটাল আমাদের 5 জনের 170 টাকা দিলাম। তো তারা কিন্তু মাছের দাম আমাদের থেকে 900 চাইছিল প্রথমে। ব্যাপারটা এইখানে যে আপনার কিভাবে আপনি সিচুয়েশন হ্যান্ডেল করবেন, এটা আপনার ব্যাপার। আমরা একটু রিক্রিয়েশনের জন্য নদীর ধারে বসার চেষ্টা করতেছি। তো আমরা কাউন্টার থেকে খুঁজতেছি নদীর ধার। 2 নং লঞ্চ ঘাট, শিমুলিয়া নদী বন্দর। আমরা নির্জনে গিয়ে বসতে চাচ্ছিলাম। MB রিভার ট্রান্সপোর্ট কম। এইভাবে সারি সারি করে লঞ্চ থামিয়ে রাখা হয়েছে। আমরা লঞ্চের ডেকে আড্ডা দিতেছি। ছাদ বলতে পারেন, ডেক বলতে পারেন, হোয়াট এভার। এই যে লঞ্চের ডেকটা দেখতে পাচ্ছেন। চায়ের আড্ডার পরেই চলে যাবো এখান থেকে। ফেরার পালা। আবার মামাতে এই ডাকাতি মাকাতিও সব বেশি হইতেছে। ওই যে একটা মিষ্টির দোকান একটা কাহিনী, ওই মিষ্টির দোকানে 2-3টা ঝামেলা হয়েছে। মিষ্টির দোকান এক্সপ্রেস হাইওয়ে এখন কিন্তু বাইকের দৌরাত্মটা কম। মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন দুর্বার গতিতে স্লিপার কোচ বাস। ব্রিজের যে স্প্যানগুলা ওগুলা দুলুনি অনুভব করতে পারতেছি। মনে হইতেছে যে আর্থকোয়েক। ঢাকায় এসে পড়লাম। এসে পৌঁছলাম মাওয়া থেকে শর্ট ট্রিপ দিয়ে।